দুধ আর পাউরুটি দিয়ে সবথেকে সহজ একটা ঈদের ডেজার্টের রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু অনেক বেশি মজার আর খরচটাও কিন্তু ভীষণ কম। এই ঈদে একবার এইভাবে ডেজার্ট তৈরি করে কাউকে খাওয়ালে সে কিন্তু আপনার হাতের এই ডেজার্টের স্বাদ কখনোই ভুলতে পারবে না। আমি তো প্রত্যেক বছরই এই ডেজার্টটা তৈরি করে থাকি, আমার বাসার সবারই এই ডেজার্ট অনেক বেশি পছন্দ। তো প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিচ্ছি আর পাউরুটির চারিপাশটা এভাবে কেটে নিতে হবে। এই কাটা অংশগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে আপনারা একটু ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখতে পারেন। তো হালকা করে ভেজে নিলে কিন্তু ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। এখন পাউরুটি মাছ বরাবর আমি কেটে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে প্রায় 1/4 কাপ পরিমাণে ঘি, আর ঘিটা দেওয়ার পরে সুন্দর করে ভেজে নিতে হবে পাউরুটিগুলোকে। দুইটা পাশ একদম ডিপ ব্রাউন করে ভেজে নেবেন, আর ভাজার পর কিন্তু পাউরুটিগুলো একদম মুচমুচে হয়ে যাবে। তবে চুলার জাল কিন্তু বেশি জোরে দিবেন না, এতে করে পাউরুটিগুলো পুড়ে গেলে খেতে তিতা লাগবে। তো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি তেলটা ঝরিয়ে। এখন দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে তরল দুধ। তো ফুল ফ্যাট দুধটা ব্যবহার করবেন, এতে করে স্বাদটা ভালো আসবে। এখন দুধটাকে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিব 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে। কিছুটা দুধ আমি আলাদা করে রেখেছিলাম, সেখানে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার দেওয়ার পরে ভালোভাবে এটাকে গুলিয়ে নিতে হবে। তারপর কিন্তু এই দুধের সাথে মিশাতে হবে। আগে থেকে যদি কাস্টার্ড পাউডার সরাসরি দুধে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু দলা পেকে যেতে পারে। 1/2 কাপ পরিমাণের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক, এটা দিলে কিন্তু স্বাদটা বেশ ভালো পাওয়া যায়। চাইলে আপনারা পুরোটাই কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করতে পারেন, তবে আমি 1/2 কাপ পরিমাণ চিনি আর 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তো আমি এই যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত ঘন হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন একদম ঘন হয়ে এসেছে। তো এই পর্যায়ে যেটা করব, আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব 5 থেকে 10 মিনিটের মতো। তো এখন আমি যেই বাটিটার মধ্যে সেট করব সেখানে কিছুটা প্রথমেই এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, তারপরে পাউরুটিগুলোকে দিয়ে দিব, ভেজে রাখা যে পাউরুটি ছিল। তো আমি কিন্তু পাউরুটিগুলোকে আর শিরার মধ্যে বা কোনো কিছু করিনি, সরাসরি দিয়ে দিচ্ছি। সব দিকে সমান করে একদম দিয়ে দিতে হবে বাটিতে, যেন কোথাও কোনো অংশ ফাঁকা না থাকে। তো উপর থেকে আবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো মিশ্রণটা দেওয়ার পরে আবার কিছুটা পাউরুটি আমি উপর থেকে দিয়ে দিব। এভাবে আমি 3টা লেয়ার তৈরি করে নিব। আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারেন। তো এভাবে আমি 3 লেয়ার করে পাউরুটিটাকে বিছিয়ে উপর থেকে এই কাস্টার্ড আর দুধের মিশ্রণটাকে দিয়ে দিব। তো বেশি লেয়ার করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো লাস্ট বারের মতো আমি মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এখন আরও 5-10 মিনিটের মতো ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা করে নেওয়ার পরে ড্রাই ফ্রুটস উপর থেকে মিশিয়ে নিব। তো আপনারা কিন্তু যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, চাইলে চেরিও দিতে পারেন, এতে করে কিন্তু দেখতে ভালো লাগবে। তো এরপর আমি যেটা করব, ফ্রিজে ওভারনাইট এটাকে রেখে ঠান্ডা করে নিব। তো আমার হাতে কম সময় ছিল, আমি 1 ঘন্টার মতো রেখেছি। যদি ওভারনাইট রাখতে পারেন এটা একদম তুলার মতো সফট হয়ে যাবে। তো 1 ঘন্টা পরেই দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এই ডেজার্টটা একবার হলেও কিন্তু ঈদে ট্রাই করে দেখবেন। হাতে গোনা মাত্র 15 থেকে 20 মিনিট সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায়, আর খেতেও এত বেশি বা মজার হয়। একদম অল্প খরচেই তৈরি করে নেওয়া যায়, অন্য ডেজার্টের মতো এত ঝামেলা নেই এটা বানানো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।